আল্লাহর হাবিব তখন ডাকতে বলবে, প্রভু গো, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ, আমি নবী আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া এমনকি আলেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব গিয়ে আসামির লাইনে দাঁড়াও, আর আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, কোরআনের হক, কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছো হিসাব দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ফেরেশতারা হাসর মাঠে একটা বাতি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায় আছে খুঁজে বের করো। সবগুলিকে খুঁজে ধরে বের করে জাহান্নামের রশ্মি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, জবাব দাও কোরআনের আমানতদারি, জবাব দাও কোরআনের হক কতটুকু আদায় করেছো। আমার ভাইরা, ওই দিন কিন্তু হাসর মাঠে সাফার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না। কারণ আমরা দেশে কিছু আছে সাফাবাজ, ইতানে সাফার আড্ডি শর্ত, যেরকম ঠিক না। আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার, আর এই দায়িত্ব আমার কাছে আসিল না। কথা কই না রে, আটা জোরে কন্যা, ঠিক নেই? আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা দুনিয়াতে কেমনে মেম্বার হব, কেমনে চেয়ারম্যান হব, কেমনে এমপি হব, কেমনে মন্ত্রী হব, এই ধান্দায় দুনিয়াতে আমরা লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে। ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবে, এটা বাংলাদেশ পাইছস, কিচ্ছু হুজুরের দূর, জব দে। আটা জোরে কন্যা, আরো জোরে খান, বাংলাদেশ পাইছ কিছু হলে আলেমদের দোষ, হাসরের ময়দান, দুরকম ঠেকছে না। এখানে ইনসাফ কায়েম করা হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। জনগণ ঠিক কিনে কিনা? দুনিয়াতে ক্ষমতার জোরে, লাঠির জোরে, অর্থের জোরে, বন্দুকের নলির পাওয়ারে কত নিরহ মানুষকে দোষী সাব্যস্ত করা যায় এবং বিভিন্ন পায়তারা করা চক্রান্ত করে এদেশের আলেম সমাজকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মুসিবতের সম্মুখীন করা যাবে, কিন্তু কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। যখন ঠিক খেটে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবাব দাও, এটা হাসরের ময়দান, যখন ঠিক না? কথা বলে না। আমার ভাইয়েরা, এখন দেখুন, লক্ষ্য করে এই করুণ দৃশ্য দেখে, এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। সুবহানাল্লাহ, শুরু করুন না। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দেয়, কি করবেন? আল্লাহ, আমি একটু আদম নবীর দরবারে যাব, যার সময় দিলাম। এমনি কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ হযরত আদম পয়গম্বরের কাছে গিয়া বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকে দেখুন না হাসর ময়দানের কি করুণ পরিস্থিতি।
এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান নষ্ট হয়ে যাবে, নবীর সামনে উম্মত জাহান্নামে গেলে নবীর সম্মান নষ্ট হয়ে যাবে। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, আল্লাহ আমারও সন্তানকে ক্ষমা করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম যাই, আপনি গিয়া বলবো, আল্লাহ আমার সন্তানকে মাফ করো। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। চলন যায়। আদম পয়গম্বর বলবে, আমার সন্তান লাগবে না, আমার সন্তান দরকার নাই, আজকে আমি আমার জান বাঁচাই। জোরে কন্যা, ঠিক নেই? আর জোরে কন্যা। শুধু আদম নবীকে সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আমি আমার জান বাঁচাই। মা বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই। ভাই বলবে, আল্লাহ আমার ভাইয়ের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে, তার কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কার কোনো কল্যাণে আসবে না। যখন ঠিক কিনা? কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কাহার কোনো কল্যাণে আসবে না। অনেকে মনে মনে বলবে, ছেলে মেয়ে কাজে না এলে কিব, আমার তো গ্রামে একজন বিয়ে আছে, আমার বন্ধু আছে, আমার ব্যবসার পার্টনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে কোনো বন্ধু সম্পর্ক, কোন আত্মীয় সম্পর্ক কারো কোনো কল্যাণে আসবে না। যেরকম ঠিক কিনা? আর বন্ধ দ্বারা জড়াওয়ালা, খেতাশা, উৎকাশা, ওয়াইল্লাশা, কুরাইল্লাশা, মুসওয়ালা, শিনওয়ালা, এর হাসর মাঠে লেস কান্দ ভালে দৌড়ব আর মুড়িদে হারে দৌড়ে। আচ্ছা ধরো কন্যা, ও বিশ্বাস কোথায় যা? বৎসর বৎসর গুরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, মাঝে মধ্যে বহু সুদ্ধা দিছি। কথা কই না রে? আচ্ছা ধরো কন্যা, ফিরসাব মুড়িদ দেবো আজ করে, কিরে ব্যস্ত তুই একা যাবি, তোর বউ যাইতো না? এই তুই একা ব্যস্ত যাবি? এখন আসর মাঠে মুড়িদ বলবে, টাকা দিলাম, পয়সা দিলাম, বহু সুদ্ধা দিছি, আপনি জানকো। ফিরসাব তখন লেস কান্দ ফেলার দরবার বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির ছিলাম না। আল্লাহ দুনিয়াতে আমি বাপ দোষী দুনিয়া কামাইতাম, হে আমার ফির মানে কে? বুঝামান ছিল না, হে আমার ফির মানে কে? আমরা হাসেন, দুনিয়াতে আমরা দেখেছি যার গাড়ি নাই তার আমরা গাড়িওয়ালা কই না, যার বাড়ি নাই তার বাড়িওয়ালা কই না, যার রিস্কা নাই তার রিস্কাওয়ালা কই না, তার ব্যবসা নাই তার ব্যবসাওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথার থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতের খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যেরকম ঠিক খেলে কিনা? আর যেরকম না, এত সস্তা পীরের বাজার, এত সস্তা। এই সমস্ত ভণ্ডার দরবারে বাঙালির সরল প্রাণ মুসলমানরা বৎসরে 2বার 3বার গরুর মিছিল দূর মারে। না? আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে এই দুনিয়াতে
সারা দুনিয়াতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা দুনিয়াতে সবচেয়ে দামি মাজার কার মাজার? আল্লাহর রাসূলের মাজার। যখন ঠিক কিনে কিনা আমরা বিশ্বাস করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা আছে, যখন ঠিক কিনা। এবং কি আল্লাহর রাসূল যে মাটিতে শুয়ে আছে সেই মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী, যখন ঠিক কিনা। এমনকি আমরা আরো বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা, যখন ঠিক কিনা। আল্লাহর রাসূল হাদিসে বলছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে যদি কেউ সালাম দেয়, আমি নবী নিজ কানে উম্মতের সালাম শুনি। শুনে যখন জিন্দারা মুর্দা, কথা কয় না। আরে সালাম শুনে যখন জিন্দারা মুর্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা আছে, যখন কিনা। যেই নবীর রওজাতে শরীরে জিন্দা, যেই নবীর রওজার মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী, ওই রাসূলের মাজারে এই এলাকার যত হাজি হজ করতে গেছে, কয়জন হাজি রাসূলুল্লাহর মাজারে মহিষ লেগেছে? জোরে কন্যা। এরপরে গরু, কন্যা জোরে কন্যা, গরু লেগেছে, খাসি, মান্নতের মুরগ রাচা, আগরবাতি মোমবাতি, মান্নতের টেকা, কোনো ভাত্তা নাই, যেরকম ঠিক না। এখানে উরুস নাই, বাতি নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, এরপরে মান্নত নাই, গরু নাই, মহিষ নাই, যেরকম ঠিক না। যে নবী রওজাতে শরীরে জিন্দা, এখানে কোনো উরুস নাই, কোনো আগরবাতি নাই, কোনো মোমবাতি নাই, কোনো বেদাতের কোনো কার্যকলাপ নাই, যেরকম ঠিক কিনা। আর আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ চুল জড়া রেখা কয়েকদিন গাঞ্জার কলইয়া চলইয়া আর লোহার ডান্ডা চলইয়া, লোহার মাথা তো লাল লিসান, গোড়া তো লাল লিসান, এরপরে কি যে কয় কদি গাঞ্জা গুঞ্জা টেন্যা এখন মরে গেলে গা বেড়া ফিরে অলি কামেল, অলিয়ে কামেল, বড় বহুত বড় আল্লাহর অলি এই মাটি শুয়েছে। আর সারা দুনিয়ার মানুষে গিয়ে সেখানে গিয়া খাদে তুফা দে, আর খাদেমের গোষ্ঠীরা রাক্ষসের লাগান কিয়ামত পর্যন্ত বয়া বয়া খাওয়ানোর একটা ব্যবস্থা হয়েছে, যেরকম ঠিক কিনা। আসল কাহিনী হলো কি জানেননি? আসল কাহিনী হলো এই বাটপাররা দেখছে মাটি কাটতে খাইলো মেহনত লাগে, কথা কয় না। ইস্কা চালালে মেহনত লাগে, রাজ্য করে দিলে মেহনত লাগে, আর বন্যামি কইরা গান্ধার কলগেটাই না ফিরের সাথে নাম দিলে কিয়ামত পর্যন্ত বয়া বয়া খাও, যেরকম ঠিক কিনা। আর যেরকম ঠিক না। এই হইল মূল কাহিনী। আমার ভাইরা এখন দেখুন লক্ষ্য করে কিয়ামতের ময়দানে ফিসাব বলবে আল্লাহ আমার কোন মুরিদ আছে না, আল্লাহ আমি ফিরে আসিলাম না, আল্লাহ আমি আমার জান বাঁচাই। সবাই বলবে, নবী অলি গাউস কুতুবরা বলবে, হ্যাঁ আল্লাহ নবীরা বলবে উম্মত লাগবে না, অলি গাউস কুতুবরা বলবে মুরিদ লাগবে না, কেউ কাউকে স্বীকার করবে না। বিয়ায় হাসরের ময়দানে, ও বিয়ায় আসসালামু আলাইকুম, আপনারা দক্ষিণ জগৎসারে বিয়াই ছিলেন না? এই বিয়াই তখন বলবে বিয়াই মারেন না, এটা হাসরের ময়দানে আরাত হয়, বিয়াই মারেন না। আল্লাহ কোরআনে বলেন فلا ثواب بينهم يومئذ ولا আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে কোন আত্মীয় সম্পর্ক, কোন বন্ধু সম্পর্ক কেউ কারো কোনো কল্যাণে, কোন উপকারে আসবে না, যেরকম ঠিক কিনা। ঠিক সেই সময় আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে,
আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে। আল্লাহ আমি পারলাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। আল্লাহ মেহেরবানি করে হাসরের ময়দানে আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া তখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থাবা থেকে রক্ষা করার জন্য একটা লাফ দিয়া গাছের ডালে বসে আবার বাচ্চার কাছে আসে, আবার গিয়া সিল কাউমার দর দেওয়ায়, আবার গিয়া করে সামিয়ার সাথে বসে আবার বাচ্চার কাছে আসে। দুইটা ডানা প্রশস্ত করা কয়, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চা খাও, কাকির মুখে চিলের মুখে কোনদিন ছেড়ে দেব না। ঠিক তুমি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো কাল্লা, আপনার কাল্লা আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না, মাথা উঠান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতের বেলায় আমি মহান আল্লাহ, আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। নবী আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহর কোরআন সুন্দর সুনাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, এমনকি কোরআন শিক্ষার মার্কাজ তৈরি করেছে। আমার ভাইরা, এ ভাই ও অস্ত্র কথা যা আমি আপনি 5 কেজি কেল্লাটা ঘুরে বারবার চান, কেল্লা দুঃখ পান না? হ্যাঁ, এই যে বারবার এইদিকে চান, আইলে তো আমরা দেখব ঢাকার থেকে আইতেছে এই পর্যন্ত স্টেজ আইতো না, এই বারবার কেল্লা ঘুরে আইসিনি আইসিনি, আইলে তো আমি আগে আগে আমি দেখুন গাড়িটা ঢুকতেছে, ঘোরাঘুরি করেন না। আমার ভাইরা, কোরআন শিক্ষার মার্কাজ তৈরি করেছে, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করেছে, এমনকি ছাত্র ভর্তি করে সহযোগিতা করলো, ছাত্র লজিং ডেকে সহযোগিতা করলো, এমনকি বিভিন্ন ধরনের জানে মালে বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, কোরআন শিক্ষার মার্কাজ তৈরি করেছে। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন খুঁজে খুঁজে ধরে ধরে বের করে আল্লাহর আদালতে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই মানুষগুলো দুনিয়াতে আমি কোরআনকে সাহায্য করেছিল, আমাকে সহযোগিতা করেছিল, আমাকে মহাব্বত করেছিল, আজকে হাসরের কঠিন ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব আসামি এক একটা নামে নিম্নে 500 করে মামলা আছে, সব আসামি এক একটা নামে নিম্নে 500 করে মামলা আছে। কোরআন শরীফ তখন হাসরের মাঠে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে, আল্লাহ তাই তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না, তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? সুবহানাল্লাহ, জোরে বলেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এমন কিতাব
যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। যেরকম ঠিক কিনা? দুনিয়াতে যত বড় রাইটার, যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় কবি হোক না কেন, তার লেখার শুরুতে এই কথা লিখতে বাধ্য হয়। আমার কথায় কোনো ভুল হয়ে গেলে, আমার লেখার মধ্যে কোনো ভুল হয়ে গেলে আমাকে শুধরায় দিলে, আমাকে জানাইলে উপকৃত হব, চিরকৃতজ্ঞ থাকবো, পরবর্তী সময় আমি সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ 30 পারা কোরআনের কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর লাইনে কিয়ামত পর্যন্ত সকল কোরআন বিরোধী শক্তিদের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, শোনাও আমার কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তো জোরে কর না। এই জন্য আল্লাহ বলেন, السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান, জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন, রহমান তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন, যিনি শুধু এখানে নয়, শুধু এখানে নয়, আল্লাহর রাসূল বলে আমার যে কোনো উম্মতের সাক্ষাতের সময়, মরণের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা কেমনে হয়? মনে করেন আমাদের এলাকা কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে, এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলে বানালে ইঞ্জিনিয়ার। ডাক্তার, ইঞ্জিনিয়ার গেল কয়জন? জোরে কন্যা। আর বাকি রইল এটা একটা ফরকম। এখন বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইছে, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে নিম্ন 1 লাখ, বিভিন্ন দিকে ঘুরা গেরা 2 লাখ, বিভিন্ন দিকে। বুঝেন তো? বুঝিনি? বুঝছে তো? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যাক এখন টেনশন করার কারণ নাই। আর কেল্লাগুলা ঘুরাইন না, আর কথা কথা কয়েন, বুট বাদাম যা খাইছেন আর খাইন টাইন না, একটু জিরান ইনশাল্লাহ। ফন্ডর পর্যন্ত আইসে, জামিন থাকবেন। ফন্ড ছিলেন তো, ফোনিয়ার পর্যন্ত আইসে, এখন আউডাউডি করেন না। এই যে লাইন লেদা বারবার আয়ার তোমার নাকটা বরাবর দিয়া এটা আবার বন্ধ করে দেন, আউডাউডি করেন না। আর ভোট বাদন যারা এই ফোলা অনেক আল্লাহর হস্তে কথা কইস না, আল্লাহর হস্তে আর কথা কয়েন না। আজ আমারও ঠান্ডা লেগে বড় কাম পাওয়াটা হয়ে গেছে, আপনারাও কথা বলার সুযোগ পাইতেছেন। ভাবলাম যে কথা কয়, আমি চোখ বুঝতে কত কথা কয়ে লাই, সময়টা ভালো জায়গা, এই জন্য সুযোগ দিলাম। আমার তো কথা কইছেন আর কথা নাই আমার ভাইরা। এখন দেখুন লক্ষ্য করে বলতেছিলাম, যদি ভাই মাসে 2 লাখ করে, কই লাখ 4 লাখ, যেরকম কই লাখ
বিভিন্ন দিকে ঘুরা গেল, বিভিন্ন দিকে পর্যন্ত গোশ কোন ঠিক কিনা। এখন সুবহানাল্লাহ, এখন বাংলাদেশের দারোয়ান থেকে শুরু কইরা, হেলপার থেকে শুরু কইরা, সৈদার থেকে শুরু কইরা, বড় আসার পর্যন্ত একজন রাঘব বোয়াল। কথা কইনা রে। আরো কি জানেন নি? বকশিস, বকশিস। সুদের নাম ইন্টারেস্ট, ঘুষের নাম সম্মানী ভাতা, বকশিস। যখন ঠিক না, নাম পাল্টায় শুরু করে দিছে। আল্লাহ, আপনি যারে দিয়া বুথ দূরাইবেন, এই বুথরে গিয়া যে সরিষা দিয়া বুথ ছুটাইবেন, এই সরিষার মধ্যে গিয়ে বুথ ধরছে। কথা কয় না? যে সরিষা দিয়া বুথ ছুটাবেন, এই সরিষার মধ্যে বুথে ধরছে। যারা কোন ঠিক কিনা, যারা আইন প্রয়োগ করে, যারা আইন বাস্তবায়ন করে, তারাও আজকে বুথ ছাড়া কথা কয় না। যারা কোন ঠিক না, এটা আমি সবচেয়ে বেশি জানি। ভুক্তভোগী রাস্তা করে তাহিত সুবহানাল্লাহ, কত বকশিসের নামে যে কত পুলিশকে টেহা দেওয়ার লাগে, এটা কোনো হিসাব নাই, এটার কোনো হিসাব নাই। আর এত সরাসরি হাতে নেয় না, একটা ব্যাগ চলে, ব্যাগটা ভিতরে থয়ে দেয়, এই অবস্থা। তো যাই হোক, দুই ছেলে যদি ভাই মাসে 2 লাখ করে, ওই 4 লাখ বেড়াকে বাংলা করে থাকতাম না। 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করছে, নিচতলা কমপ্লিট। এরপরে বসকার, সোফা, জাজিম দামি, বিছনা দামি, বালিশ, এরপরে খাদেম, খুদ্দাম, চাকর, চাকরানি, সব শান্তির কোনো শেষ নাই। এরপরে বিদেশি মার্বেল হাতল লাগাইছে, বাথরুম হাইকমোড লাগাইছে। হাইকমোড চিনেন তো? কথা কয় না। হাইকমোড চিনেন না? চেয়ার মতো চেয়ার মতো কামটা সারে কি আরাম। যেরকম ঠিক না, বেড়াকে বাসের লিট্রিন পায়খানা করছে। আগে দেখছি নি বাসের লিট্রিন? শুরু সময় আগে দেখছি বাসের লিট্রিন। 1 বছর গিয়া বইছে, আরেক বছর দইটা কল্লার নোয়া। যেরকম ঠিক না, এখন এসি ওরা বাড়ি, হাইকমান্ড বাথরুম, চাকর চাকরানি, খাদেম খুদ্দাম, কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? যেরকম না, সন্দেহ আছে কোন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলি মরবে, সবগুলির ধ্বংস আছে, মরণ আছে। ধ্বংস নাই, মরণ নাই, একমাত্র মহান আল্লাহ। যেরকম ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, আজরাইল গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি কেডা? ওরকম আগে দক্ষিণ দিকে ভাও দাও, উত্তর দিকে মাথা দাও, দিয়া লম্বিয়া শুয়া ভরা, তখন চিনবা আমি যে কেডা। ও ভাই, তোমার তো কত নমুনা, ব্যবসা বিষয়ে ভালো বুঝতেছি না, তুমি কেন? কানে কানে গিয়া আস্তে কথা ক, আমার নাম আজরাইল। যেই কইছে আজরাইল, হ্যাঁ আজরাইল, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। চাচা কেমনে মারছো? করছে কেমনে মারছে? হাই প্রেশার। কেমনে মারলো? লো প্রেশার, ডায়াবেটিস বাড়ছে। এটা কিচ্ছু না, মরণের সময় হয়েছে। আর তো যারা কন্যা, আরে যারা কান আজরাইল সীমানা দর্শের দুনিয়াতে বহুত জ্বালাইছ, যারা মধ্যে ভিতরাইছ, যারা মধ্যে টামাইছ, আর সারাসারি নাই, সীমানা ধরছি। এখন ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, আটকাতে পারবে তো? জোরে কন্যা। আরেক শ্রেণী ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টাকা যা লাগবে সব আমি দেবো, আমার বাবারা সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন কইব, লয়ে যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরে গিয়ে ঢুকে খাড়া আছি। কথা কই না রে? লয়ে যা সিঙ্গাপুর, আমার এবার দিন যে টিকিট লাগতো না, পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, লয়ে যা। দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার সব যখন
ব্যর্থ হয়ে গেল। মনে করেন 3 নম্বর ছেলেটা, মনে আছে তো? মনে করেন 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাকতে দিয়া গেছিল এই জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসায়, দক্ষিণ জগৎসার মাদ্রাসায় ভর্তি করে দিয়া গেছিল। আর মনে মনে বলছিল, আমার এই ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, এই ছেলেটাকে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজে কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করছে। এখন বেড়া হাফিজ সাহেব, সুবহানাল্লাহ জোরে কোন না। হাফিজ সাহেবের দাম আছে তো? কি কন? আরে হাফিজ সাহেবের দাম আছে কিনা নাই? আমরা তো মনে করি হাফিজ সাহেবের কি দাম, সুমিনা করবো, মুয়াজ্জিন করবো, দাওয়াত খাইবো। না না, একজন হাফিজ কোরআনের দাম কত? কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআন ওয়ালা পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ, কে গজব পড়লো? সুবহানাল্লাহ জোরে কোন না। পড়ো এবং তুমি চড়ো। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে। আর ওই জান্নাতের ভিতরে হাফেজ কোরআনের জন্য আমার আল্লাহ এক এক তালা বাড়ি বালাখানা আল্লাহ নির্মাণ করবে। এইভাবে 6666 তালা, 6666 আয়াতের তিলাওয়াত যখন কমপ্লিট হবে একজন হাফেজ কোরআনের জন্য, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে 6666 তালা বাড়ির মালিক আল্লাহ বানাইয়া ওই হাফেজ কোরআনের আব্বা আম্মাকে সহ নূরের মুকুট পরাইয়া আমার আল্লাহ সম্মানিত করবে। আল্লাহর রাসূল বলে, সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। ওই গুলিস্তান যাইয়া, ধানমন্ডি যাইয়া, এরপরে বনানী যাইয়া 30 তলা বিল্ডিং দীক্ষা করলাম চাপা দিয়া কো, আরে বাবা রে বাবা, এত বাড়িটা কেডা বানাইলো? আরে দুনিয়াতে আমি একজন হাফেজ কোরআনের বাবা হলে, আমার ছেলে হাফেজ কোরআন হইলে আল্লাহ আমাকে বানাবে জান্নাতে 6666 তালা বাড়ির মালিক আল্লাহ আমাকে বানাবে। সুবহানাল্লাহ জোরে বলুন না। শুধু এখানে নয়, শুধু এখানে নয়, একজন হাফেজ কোরআনের জন্য, একজন হাফেজ কোরআনের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে 10 জনের স্পেশাল সার্ভিস। কয়জন? আট জোরে কন্যা, কয়জন? 10 জনের স্পেশাল সার্ভিস। একজন হাফেজ কোরআন কিয়ামতের মাঠে 10 জন মানুষ নিয়ে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এই 10 জন মানুষ কেনা কেনা? হাফেজ কোরআনের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। কয়জন হইছে? জোরে কন্যা, 8 জন। হয়তো বোঝা গেল হাফিজ সাহেবের কাছে মাইয়া বিয়া দিল লাভ আছে। কি কখন? আমরা দেশে অনেক বড় লোকেরা হুজুর কাছে মাইয়া বিয়া দিতে রাজি না। হুজুরের কাছে পুরি বিয়া দিতে রাজি না। এটাকে খুঁজে লন্ডনে ফুলা, সিঙ্গাপুরে ফুলা খুঁজে, যারা করোনা ঠিক মালয়েশিয়ার ফুলা খুঁজে। এরপর যখন 3 মাস পর যখন সারাসারি হয়ে যায়, এখন কানা কানে কে হুজুর একটা দিনটা ছেলে দিকে ওদিন কিতা করছিলে, ঠাড়া করছি। এখন তো দিনদার একটা ছেলে দেখে হুজুরে বেটা বেতন 5,000 টাকা, আমার মেয়ে লিপস্টিকের দাম 3,000 টাকা, বেতন 7,000 টাকা, আমার মেয়ের ফেরেন লাভের দাম 6,000 টাকা। কয় না? যেরকম কয় না? আরে ভাই, বেতন যদিও 5,000 হয়, বেতন যদিও 7,000 হয়, বাংলাদেশের ইতিহাসে কেউ দেখাতে পারবে না কোন একজন হাফেজ আলেম ভিক্ষা করছে। এই ইতিহাস কেউ দেখাতে পারবে না। যেরকম ঠিক খেটে কিনা? কিন্তু আমরা বলতে পারবো, আমরা দেখাতে পারবো। স্কুল কলেজে কইরা সার্টিফিকেট জমাইয়া লাকিসটা পড়ছে, চাকরির লেগে দূরতে কয়েকজন স্যান্ডেল ছিড়া এখন ভিক্ষা করে। 8 জোরে কন্যা। এমন ইতিহাস আমরা জানি, কিন্তু কোন আলেম, কোন হাফেজ ভিক্ষা করছে ইতিহাস কেউ দেখাতে পারলে আর ওয়াজ করতাম না। আমার ভাইরা,
এখন দেখুন লক্ষ্য করে বেতন যদি আমরা 5,000 7,000 পাই, কোন দোকানওয়ালা এই কথা বলতে পারবে না মুতামিম সাহেবের কাছে, নাজিম সাহেবের কাছে, মাদ্রাসার নুরানি হুজুরের কাছে 5,000 টাকার দোকান বাকি পায়, এটা কেউ দেখাতে পারবে না। আর সরকারের চাকরিজীবী বেতন তার 50,000, বেতন তার 70,000, মাস শেষে তার নামে দোকান বাড়ি লেখা টাকা নিম্নে 5,000। কথা কই না রে, আপনার জন্য কন্যা ঠিক নেই। এরপরে কয় হুজুরা বাদ পায় না। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা যদিও বেতন কম পাই, আল্লাহ শুকরিয়া, মার্কের শ্রেষ্ঠ দামি কাপড়টা আমরা হুজুররা পরি। দেখেন একটা হুজুরের কম দামে কাপড় আছে, দেখেন একটা কম দামে রুমাল তো আসেনি, দেখেন না সাড়ে চ্যালেঞ্জ করলাম যে কোন একটা হুজুরের শরীরে একটা কম দামে রুমাল আছে, একটা কাশ্মীর রুমালের দাম 3,000 টাকা। কি কন? মার্কের শ্রেষ্ঠ দামি লুঙ্গিটা আমরা হুজুররা পরি, শ্রেষ্ঠ দামি জুতাটি আমরা হুজুররা পরি, যারা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ দামি 30টা শাড়িটা আমরা বড় হরাই, যারা কোন ঠিক কিনা? এরপরে হারামিরা কম মোল্লারা বাদ পায় না। ভাত তোরা পাস না, মুরগিরা না আমরা খাই, তোর ফেলে ঠাটা পড়ছে। ডাক্তার যাও খাবি, ভাত খেতে না। কথা কই না রে, আর জোরে কর না। ডাক্তার সিগন্যাল দিছে ভাত খাইবি, তোর ফেলে গজব করব। মুরগিরা মুখ দিবি, ফেরে ভিতর লিভারের ভিতর তার তোর ফেসুন থেকে তুই ঠাটা ভরে মরবি। যেরকম দিক কিনা সব দেশি মুরগি আর দেশি মাছ হুজুররা খাইব, তুই চাইছা দেখবি আর লোল ফালাবি। যেরকম ঠিক না। এরপরে বাদ বিলে আমরা পাই না। হাই 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 আমার ভাইরা, এখন দেখুন লক্ষ্য করতেছিলাম হুজুরের কাছে মাইয়া বিয়া দিল লাভ আছে। যেরকম না ঠিক না। হাফেজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জনই যে, আর 2জন হইল সে যে ঘরে লজিং থেকে হাফিজ সাহেব হইছে, এই ঘরে বেডা আর বিড়ি জামাই আর বউ, এই 10 জন লইয়া একজন হাফিজে কোরআন কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর হক্কানে আলেমদের বেলায় কোন সংখ্যা নাই, 10 জন, 50, 100, 500, 1000, 10,000, 50,000, 1 লক্ষ, যার কোন সংখ্যা নাই। কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বহল লইয়া হক্কানে আলেম পীর বুজুর্গরা হাসতে হাসতে জান্নাতে যাবে। যারা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক না? দেখা যাবে কিয়ামতের মাঠে জান্নাতের টিকিট লয়ে এক লাইনে দাঁড়িয়ে আছে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই, আরেক লাইনে দাঁড়িয়ে আছে বড় হুজুর রহমতুল্লাহি আলাই, আরেক লাইনে দাঁড়িয়ে আছে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাই। জান্নাতের টিকিট নিয়ে আরেক লাইনে দাঁড়িয়ে আছে মুফতি আজম নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই। জান্নাতের টিকিট নিয়ে আরেক লাইনে দাঁড়িয়ে আছে আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরী শাইখুল হাদিস মুফতি ইব্রাহিম কাসেমী সহ হক্কানে আলেমরা যখন জান্নাতের টিকিট লইয়া জান্নাতের লাইনে দাঁড়িয়ে থাকবে, হাজার হাজার মানুষেরা দিশেহারা হইয়া জাহান্নামের টিকিট হাতে হইয়া ওই লাইনে গিয়া বলবে হুজুর আপনি জান্নাতের টিকিট পাইয়া জান্নাতে চলে যাচ্ছেন, আর আল্লাহ আমাদের হাতে জাহান্নামের টিকিটটা ধরাই দিছে। তবে দুনিয়াতে আমরা আপনাকে মোহাব্বত করতাম, এই সূত্রে একটু আল্লাহ কাছে আমরা কথা কর না। সুবহানাল্লাহ, জোরে কর না। আগে শুনছি জোর করতাম।